রটন্তিকালী নাম রটন্তিকালী কেন হলো, এই নিয়ে আজকের ভিডিও। একবার শ্রীকৃষ্ণের বাঁশি শুনে রাধা শ্বশুরবাড়ি থেকে ছুটে চলে গিয়েছিল কৃষ্ণের কাছে। এই খবরটি রাধার শাশুড়ি ও ননদ জটিলা কুটিলা তার স্বামী আয়ান ঘোষের কাছে অভিযোগ করে, নালিশ করে। ভীষণ ক্রুদ্ধ হয়ে রাধার স্বামী আয়ান ঘোষ রাধাকে খুঁজতে খুঁজতে রাধাকৃষ্ণ যেখানে লীলা করছিল সেখানে পৌঁছে যায়। সেখানে আয়ান ঘোষ প্রত্যক্ষ করল যে তার স্ত্রী রাধা কৃষ্ণের সঙ্গে নয়, তারই আরাধ্যা দেবী কালীর কাছে রাধার মান বাঁচাতে শ্রীকৃষ্ণ কালী রূপ ধরেছিলেন। মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে এই ঘটনা ঘটেছিল। দেবীর এক হাতে খড়গ, অন্য হাতে বাঁশি। আয়ান ঘোষ দেখল আর রাধা আনন্দে বিভোর হয়ে ওই মূর্তির দিকে তাকিয়ে আছে। তার মা ও বোনের প্রতি আয়ান ঘোষ তাই বিরক্ত প্রকাশ করে রটিয়ে দেয় যে রাধা কৃষ্ণের নয়, তার ইষ্টের অর্থাৎ কালীর সেবা করছে। এভাবে রটে গিয়ে যে কালী পূজার সূচনা হলো তার নাম হলো রটন্তী কালী। শ্রীকৃষ্ণ ও কালীর যুগল রূপের নামই হলো কৃষ্ণকালী বা রটন্তী কালী। রটন্তী কালী নামকরণের পিছনে আরও শাস্ত্রীয় ব্যাখ্যাও আছে। রট ধাতুর অর্থ বলা বা ধ্বনি প্রকাশ করা, যা নিরবচ্ছিন্ন জপের দ্বারা হয়। 2. তন্ত্রশাস্ত্রে কালী কেবল মূর্তি নয়, তিনি মন্ত্রস্বরূপিণী। তিনি নিজেই জপ করেন, সাধকের জপও তার মধ্যে সংঘটিত হয়। 3. রটন থেকেই কথাটি এসেছে রটন্তী। মাঘ কৃষ্ণা চতুর্দশীতে এই পূজা হয়। 4. যোগদর্শন ও শব্দতত্ত্বে বলা হয়েছে নাদ থেকেই সৃষ্টি স্থিতি ও লয় হয়েছে। 5. রটন্তিকালী চিরন্তনী শক্তি, যার স্বরূপে অনাদি অনন্ত জপধ্বনি ও চেতনা স্পন্দন নিত্যই রটে চলেছে। আর এই পর্যন্ত। ধন্যবাদ।